নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আপনারা আপনাদের আশেপাশে দেখবেন জলের লাইনের জন্য পাইপ বেছানো শুরু হয়েছে, অর্থাৎ বাড়িতে বাড়িতে যাতে পানীয় জল পৌঁছায়। এই পানীয় জল পৌঁছানোর জন্য যেসব কর্মচারী প্রয়োজন সেগুলো কিন্তু রিক্রুটমেন্টের মাধ্যমে পঞ্চায়েত হিসেবে, অর্থাৎ আপনি আপনার গ্রামের পঞ্চায়েতে চাকরি যদি করতে চান তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অর্থাৎ যেটাকে জল জীবন মিশন বলা হয়েছে, নিজস্ব পঞ্চায়েতে চাকরির জন্য এই সমস্ত প্রকল্পে অর্থাৎ জল জীবন প্রকল্পে যেসব কর্মী প্রয়োজন হবে তাদের জন্য রিক্রুটমেন্টের প্রসেস। আপনি যদি আপনার এলাকার জন্য ফর্ম ফিল আপ করতে চান তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আজকে সম্পূর্ণ কিভাবে ফর্ম ফিল আপ করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, সম্পূর্ণ ডিটেলস এবং স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি জল জীবন প্রকল্পে, অর্থাৎ আপনারা কিছুদিন আগেই পেপারে দেখেছেন যেখানে বলা হয়েছে পঞ্চায়েতে চাকরির বিজ্ঞপ্তি, অর্থাৎ জল দপ্তরের কথা বলা হয়েছে, গ্রামীণ জল দপ্তর। তো যাই হোক, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যেই রয়েছি, এখান থেকে আপনাদেরকে লিঙ্ক খুঁজতে হবে এবং যেখানে অ্যাপ্লিকেশন লিঙ্ক রয়েছে অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। আমরা অ্যাপ্লিকেশন লিঙ্ক কোথা থেকে পাবেন পূর্ণ বিস্তারিত ডিটেলস আমরা ভিডিওর লাস্টে আলোচনা করছি। তো দেখুন, আমরা সরাসরি যেখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেখানে রয়েছি। এখানে আসার পরে এখানে ইন্ডিভিজুয়াল চয়েস থাকবে। আপনি যদি কোনো অর্গানাইজেশন থেকে ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে অর্গানাইজেশন চয়েস করতে পারেন। আপনি যদি ব্যক্তি বা নিজেই ফর্ম ফিল আপ করতে চাইছেন তাহলে ইন্ডিভিজুয়াল চয়েস করবেন। এখানে নাম লিখবেন এবং নাম লেখার পর আপনার যে ফটো রয়েছে সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে রাখবেন, আগের থেকে আপলোড করবেন এবং এখানে ব্রাউজ করে আগের থেকে স্ক্যান করা কপিটা দিয়ে এখানে নিচের যে ক্লিক হেয়ার টু আপলোড অপশানটি পাবেন, ওখানে ক্লিক করবেন, আপলোড হয়ে যাবে। তারপর আপনি মেল ফিমেল সেটা চয়েস করবেন। এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট কতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেটা লিখবেন। শর্ট ফর্মেও লিখতে পারেন, ফুল ফর্মেও লিখতে পারেন। অ্যাড্রেসের ঘরটা ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন পর্যন্ত লিখতে পারেন। সিটি টাউন অর্থাৎ আপনাদের শহরের নাম বা কাছাকাছি শহর বা আপনার ডিস্ট্রিক্ট টাউনের নাম লিখতে পারেন। স্টেট আপনারা চয়েস করবেন, আপনি কোন স্টেট থেকে বিলং করছেন এবং কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন। তো এই সমস্তগুলো চয়েস করার সাথে সাথে নিচের দিকে মোবাইল নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর দেওয়ার সাথে সাথে যে ওটিপিটা পাবেন সেই ওটিপিটা এখানে লিখবেন। নিচের দিকে আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে, তারপরে যে অপশানটি রয়েছে আপনি কি কোনো জল দপ্তরে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলেন বা রয়েছেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে তার ডিটেলস দিতে হবে, নো করলে কোনো সমস্যা নেই। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তবে আবেদন করুন, না হলে আবেদন করতে পারেন, তবে চান্স কম রয়েছে আবেদন করলেই যে আপনি সিলেক্ট হবেন। যাই হোক, এখানে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে 0 ব্যবহার করবেন। এখানে দেখুন এক্সপিরিয়েন্সের কোন ক্যাটাগরিতে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু রয়েছে, অর্থাৎ আপনি জল দপ্তরে কোন ডিপার্টমেন্টে কোনো কাজের সঙ্গে কোনো দিন যুক্ত ছিলেন বা আপনার কাছে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু এখানে চয়েস করতে পারেন। তাছাড়া আদার্স অপশন করেও লিখতে পারেন যে কোন এক্সপিরিয়েন্সটা ছিল। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস আপনি কোন এরিয়ার জন্য চয়েস করতে চাইছেন বা কোন এরিয়ায় চাকরি করতে চাইছেন সেটা এখানে ওয়েস্ট বেঙ্গল চয়েস করবেন। আপনাদের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে ডিস্ট্রিক্টগুলোর নাম আসবে। ডিস্ট্রিক্ট চয়েস করার পরে সম্পূর্ণ ডিটেলসে অর্থাৎ নিচের দিকে অপশান রয়েছে। দেখুন, এটা একটা কনভেন্স, অর্থাৎ আপনি যে কাজটা করতে চাইছেন, আপনি কোন দপ্তরে কাজ করতে চাইছেন, একটা কনভেন্স করার জন্য কিছু ওয়ার্ডের 100টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সেটা লেখার পর এখানে দেখুন যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলোই বেশি লেখার চেষ্টা করবেন, বাকিগুলো না লিখলেও চলবে। আপলোড করতে হবে সিভি, অর্থাৎ সিভিটা যখন বানাবেন সেখানে কিন্তু আপনি যে ওয়াটার রিলেটেড কোনো কাজ করেছেন যদি আগে এক্সপিরিয়েন্সে দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু এখানে চয়েস করবেন। তারপর এখানে বলা হয়েছে যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ। এখানে গভর্নমেন্ট আইডি প্রুফ বলে আমরা আধার কার্ডকে আপলোড করে দিই, কিন্তু এখানে আধার কার্ড আপলোড করলে হবে না। সম্পূর্ণভাবে পরিষ্কার করে উল্লেখ রয়েছে ক্যান নট ইউজ আধার আইডি, অর্থাৎ আধার কার্ড এখানে ব্যবহার করা যাবে না। তাছাড়া আপনার কাছে যে আইডি কার্ড রয়েছে, গভর্নমেন্টের অনেক রয়েছে, ভোটার কার্ড, রেশন কার্ড, যেসব আরও অন্যান্য কার্ডগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে। জেপিইজি বা পিডিএফ ফরম্যাটে একইভাবে আপনারা আপলোড করবেন। সিভিটাও আপনারা পিডিএফ বা ডক্স অর্থাৎ ওয়ার্ড ফরম্যাটেও আপলোড করতে পারেন। এন্টার টেক্সট নিচের দিকে যে প্লাস মাইনাসের অপশান রয়েছে এটা লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন।
দেখুন এখানে একটা কথা জানিয়ে রাখি, ওটিপি কিন্তু মোবাইলে নাও আসতে পারে, ইমেলেও আসতে পারে। ইমেলটা চেক করুন, ইমেলে যা ওটিপি আসবে সেটা চয়েস করুন। যাই হোক, এখানে সাবমিট করলাম। সাবমিট হওয়ার সাথে সাথে লেখা হচ্ছে থ্যাংক ইউ সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ। এখানে ক্লিক হেয়ার করবে, তো এরকম আসবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার পুনরায় প্রথম পেজে চলে আসবে, অর্থাৎ আপনার ডাটাটা সেফভাবে ওদের কাছে পৌঁছালো। এখানে একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু কোনো চাকরি নয়। ওদের যা নোটিশ, সেই নোটিশ অনুযায়ী বলা হচ্ছে ডাটা কালেক্ট করা হচ্ছে এলাকা বিশেষে কার কি কোয়ালিফিকেশন রয়েছে এবং কোনো ডিপার্টমেন্টের সাথে কেউ যুক্ত আছে কিনা, এক্সপিরিয়েন্স কি রয়েছে, তার উপর বিবেচনা করে হয়তো পরবর্তীতে তাদেরকে ডাক করা হতে পারে বা ইন্টারভিউ বা পরবর্তী যে কোনো চাকরির জন্য যে প্রক্রিয়া সেটা কিন্তু পরে গ্রহণ করা হবে। এই মুহূর্তে শুধু এরিয়া বিশেষে ডাটা কালেক্ট করার কাজ চলছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন। এইরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। হ্যাঁ, আর যেটা বলছিলাম, এই যে অফিসিয়াল লিঙ্ক কিভাবে আসবেন, সরাসরি আমাদের নিচে যে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তাতে যোগাযোগ করুন। আমরা সরাসরি লিঙ্ক প্রোভাইড করব, কেননা এখানে যদি লিঙ্ক প্রোভাইড করে থাকি পরবর্তীতে ইউটিউবের স্ট্রাইক দিতে পারে, বাট ইউটিউবের রুলসের বিরুদ্ধে আমরা কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারি না, সমস্যা হয় সেই জন্য। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।